আজকে আমি বানাবো জাপানের ওকোনোমিয়াকি। এখানে আমি সব ধরনের যা যা লাগবে ওকোনোমিয়াকির জন্য সব কিছু নিয়ে নিলাম। ম্যাগি নিয়েছি, বাঁধাকপি কুচি নিয়েছি, আর মাছের একটা মিক্সচার নিয়েছি, আর নিয়েছি ডিম, পানি এবং ওকোনোমিয়াকির যেই পাউডারটা বাজারে কিনতে পাওয়া যায় বা আপনি ঘরে ময়দা দিয়েও করতে পারেন। তো প্রথমে একটা বল নিয়ে নিলাম। বলের মধ্যে এখন একটা ডিম ভেঙে নিব। তারপর ওকোনোমিয়াকির যে পাউডারটা সেটা 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে দিব এখন একটু পানি। তারপর এটাকে ভালোভাবে মিক্সড করে নিব। হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এটাকে মিক্সচার করে নিতে হবে। তো প্রথমে অল্প পানি দিয়ে তারপর আবার একটু পানি দিয়ে দিয়ে বারবার মিক্সড করতে হবে। এবং স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা স্মুথ হয়ে গেছে। এখন আমি মিক্সচারগুলো আস্তে আস্তে করে এটার মধ্যে ঢেলে দিব। প্রথমে দিলাম সি ফুড মিক্সচারটা, দিয়ে দিলাম ম্যাগি কুচি, এখন দিয়ে দিব বাঁধাকপি কুচি। সবগুলো মিক্সচার আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে নিব চামচের সাহায্যে। ওকোনোমিয়াকি হচ্ছে জাপানের একটা স্ট্রিট ফুড আইটেম। প্রায়শই এগুলো যখন ওদের মেলা হয়, মেলাতে ওকোনোমিয়াকি পাওয়া যায় কিনতে। আর তাছাড়া এমনিতেও যারা বাসায় বানিয়ে খেতে চায় তারা এইভাবে করে বাসায় বানাতে পারেন। তো প্রথমে মিক্সচারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে নিব। কেউ চাইলে তেলও দিতে পারেন, এটা যার যার ইচ্ছা, অপশনাল। তো আমি একটু ঘি দিয়ে নিলাম। এখন মিক্সচারটা ঢেলে দিলাম প্যানের মধ্যে। তো কিছুক্ষণ সময় দিব যাতে নিচটা একটু ভালোভাবে হয়ে যায়। নিচটা ভালোভাবে হয়ে গেলে তারপর আমি এটাকে উল্টে দিব। তো উল্টে দিয়ে এই কালারটা এসছে, এইভাবে করে আস্তে করে একটু চেপে চেপে এটা বানিয়ে নিতে হবে। ওকোনোমিয়াকি বানাতে খুব একটা টাইম লাগে না, খুবই অল্প সময়ে এটা তৈরি হয়ে যায়। তো এই ধরনের কালার চলে আসলে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা একটা প্লেটে সার্ভ করে নেবেন। তো আমারটা হয়ে গিয়েছে, এখন আমি প্লেটে তুলে নিব। তারপর এটা একটু ডেকোরেশন করব। ওকোনোমিয়াকির উপরটাতে আমি প্রথমে ওকোনোমিয়াকি সস স্প্রেড করে নিব। তারপরে উপর থেকে আবার মায়োনেজ দিয়ে নিব। বিভিন্নভাবে এটা সার্ভ করা যায়, অনেক ধরনের আইটেম আছে এটা সার্ভ করার জন্য। তো আজকে আমি ওকোনোমিয়াকি সস আর মায়োনেজ দিয়ে এটার ডেকোরেশনটা করে নিলাম। আর উপর থেকে ছিটিয়ে দিব পার্সলের গুঁড়া। তো এই তো হয়ে গেল আমার ওকোনোমিয়াকি তৈরি। এখন আমি এটাকে পিজা কাটার দিয়ে কেটে তারপর সার্ভ করব। এই একটা ওকোনোমিয়াকি একজনের জন্য যথেষ্ট, খুবই মজাদার। তো আমি সবসময় অনেকগুলো করে বানাই, যেহেতু আমরা 5 জন ফ্যামিলি মেম্বার, তাই আমি 5টাই বানাই। 5 জনের জন্য একটু বেশি করে বানাই। আজকে ভিডিওতে দেখানোর জন্য একটা করে দেখালাম। এটা সি ফুড মিক্সচার ছাড়াও পাতলা মাংসের স্লাইস দিয়েও করা যায়। তো বিভিন্নভাবেই এই ওকোনোমিয়াকি বানানো যায়। তো আজকে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে সি ফুডের মিক্সচার দিয়ে করেছি। আর কাটার পর এই যে এরকম হয়েছে জিনিসটা। এখন খেয়ে চেক করে দেখব কেমন হয়েছে এটা।
ওকোনোমিয়াকি যেভাবেই বানানো হোক কিন্তু খুবই মজা হয় সব সময়। এটা নৌফেল একটা রেসিপি, যেভাবেই বানান সেভাবেই মজা হয় এটা খেতে। আপনারাও একবার ট্রাই করতে পারেন এরকম একটা সহজ রেসিপি।